চাষির আবার কি হলো? চাষি কি পুয়াতি নাকি? চাষাটা কাম করলে তুমি মানুষ কি পুয়াতি হবি পারে না? তোর কত বড় সাহস রে মিসাক, তুই চাচার দুধের সুদের ঠামাইরে খাস। এই খাতায় কত মাসে না যাতে হিসাব রয়েছে, আর এই খাতা আমি ঠিক আছে ভুল করে। চাচা আমি কথা রাখছি, তুমি তোমার সুদের টাকা নাও তো, আমার রক্ষা করো। কি রে চাচা, তুমি বলে সুদ খাও না, সুদ নাও না? ভুখা কুত্তে যেরকম সোজা হয় না, এরকম সুদ খাওয়া লোকও সুদ খাওয়া ছাড়িয়ে পারে না। চাষা খারাও, এত দূর তো হাঁটতে হাঁটতে করে দাও। আরে মধু যে কি খবর কও কও। আরে চাষা ভুলি গেলা নাকি? ও তো সেদিন যে চেয়ারম্যান বিচার করে দিল, তোমার কাছে করে টাকা পাবো, টাকা করে দেওয়ার কথা, কই টাকা তো দিলে না, টাকা করে দেও চাষা। আর কি কবরে মধু, তোর শাশুর অবস্থা ভালো না, ডাক্তারের কাছে নেওয়া লাগবে। টাকা কটা পাঁচ দেবো নে, কয়টা দিন সময় দে, তোর দিয়ে দেবো না। কও কি চাষা? চাষির আবার কি হলো? চাষি কি পুয়াতি নাকি? চাষাটা কাম করলে তুমি মানুষ কি পুয়াতি হবি পারে না? হারাম দাদা কনে কি কথা কওয়া লাগে বুঝিস না, খালি কি পথই বাইরে আর কোনো অসুখ হতে পারে না। আচ্ছা চাষা, টাকা যেহেতু এখন তোমার কাছে নাই, তাহলে পরেই দিয়ে দিও, আবার বিচার টিচার যিনি না করা লাগে। যা যা যা, তোর টাকা পাই দেবো না, যা যা শালার শালবার খালি টাকা টাকা। শালার চাষা দুর্বল হলেও গায়ে শক্তি আছে, জায়গায় দুর্বল নাকি? কি করলি হারাম দাদা? রূপালো তুই কি করিলি, শেষ কালো মোর তাওর সাথে বাড়াইয়া গেলি। রূপালো রূপালো তুই কি করিলি। হারাম দাদা আমার কাছে দুর্বল, হারাম দাদা তোর টাকা দেবো রে, তোর টাকা দেবো লাল শুক্রবারে, লাল শুক্রবার আসবি না, তোর টাকাও দেবো না। রূপালো তুই কি করিলি। মিশাক না গেলাম, আমার টাকাটা দিয়ে যা। টাকা দেবো না চাচা, ছাড়ো। দৌড়িস না গেলাম না দেবো না। শোন মিশাক, সেই 45 দিন আগে আমার কাছে 1000 টাকা নিলি, সেই টাকা সুদ হয়েছে 152 টা, সে টাকা আমি 150 টাকায় ধরলাম। তোর কত বড় সাহস রে মিশাক, তুই চাচার দুধের সুদের ঠামাইরে খাস, তোর এত সাহস হয়ে গেছে। চাচা তোমার দুধের টাকা, সুদের টাকা আজকে দিয়ে দেবো না। তোর কথা আমি বিশ্বাস করি না, তুমি এখন আমার টাকা দিবি। চাচা তুমি আবার একবার বিশেষ করেই দেখো, অসুবিধা নাই। শোন মিশাক, আসল দিস আর না দিস পরের কথা, সময় মতো সুদের টাকাটা তো দিবি। তুই আজকের মধ্যে আমার সুদের টাকাটা দিয়ে যাবি, মনে থাকবে না? আচ্ছা দাদা কিস্তি কালু যায় ওরে, চাচার বাড়ি কোনটা? কিস্তি কালু যায়, কিস্তি কালু যায়, এই যে এই হলো চাচার বাড়ি। ওরে বাবা রে, বাবা ওরে আমার খাতা রে হিসাবের, এই খাতায় কত মাসে না যাতে হিসাব রয়েছে, আর এই খাতা আমি ঠিক আছে ভুল করে। চাচা বাড়ি আছেন না? কিডা? এই কালু কিস্তি। ও কালু স্যার, খারাপ আসতেছি স্যার, আসেন আসেন বসেন। চাচাটা কাম করলে তুমি, আমি একটা সার মানুষ, আমাকে সম্মানই দিলে না। আরে স্যার আমি চেয়ারটা বসছিল তাই সুন্দর করে বসালাম, আপনাদের বসে পড়ছেন, বসেন। আল্লাহ চাচা কতদিন হয়ে গেল, টাকা শোধ করো। সুদই তো 5000 টাকা হয়ে গেছে, আগে টাকা দিলে এত সুদ আসতো না। কালু স্যার আপনি কি করলেন এটা? আপনি জানেন না সুদ খা কতবার গুনাহ, আর আমি একজন ইমানদার ব্যক্তি, আপনি কেমন সুদ দেই? আপনি জানেন না আমি ইমানদার ব্যক্তি, সুদ দিলে আমার ইমান থাকবি না। চাচা শোনো, আমি তো চাকরি করি, আর পুরো টাকা শোধ করবেন না পারলে পারে আমার চাকরি থাকবেন না। না না কালু স্যার, আপনি সুদ দিলে আমি জান্নাতে যাতে পারবো না। না না না, আমি সুদ দিতে পারবো না, আপনি ফিরে যান, আপনি চলে যান। আমি পারি না আর পারি না।
চলে যান কে কালু স্যার, এত বাবা বই করে লাভ নাই, আমি সুদ মুদ দিতে পারবো না, আমি সুদ খাইও না দেও না। চাচা এই যে তোমার সুদের টাকা 152 টাকা ছিল না, এই যে 150 টাকা দিলাম। কম দেয় নেই চাচা, 150 টাকাই আছে। ঠিক আছে, তুমি তো আমার বিশ্বাস করলে না, 150 টাকাই আছে। দেখছো চাচা, আমি কথা রাখছি, তুমি তোমার সুদের টাকা নাও তো, আমার রক্ষা করো। কি রে চাচা, তুমি বলে সুদ খাও না, সুদ নাও না? কি বললেন স্যার? সুদ খাই না, 10 টাকাও ছাড়ে না, মাত্র 2 টাকা মাফ করছে আমার। অল্পতে মার খাই নাই, মারিয়া দিতে পাইছি গেছি। চাচার আজ খবর আছে? আরে কালু স্যার, এত উত্তেজিত লবি, এটা সুদ নাকি? এটা হলো ইন্টারেস্ট। দাঁড়া চাচা, তোমার ইন্টারেস্ট দিচ্ছি। আরে মারে, মাহি ফাটা দিয়েছে কালু স্যারের গায়ে এত গু খাওয়া কুত্তে যেরকম সোজা হয় না, এরকম সুদ খাওয়া লোকও সুদ খাওয়া ছাড়িয়ে পারে না। তো করে বুঝিতে বুঝিতে আমার গলার টনসিল পর্যন্ত ফুলে গেছিল। এই ফুলা হারাবের জন্য কয়েকদিন এলাকা ছাড়লাম, সৈরা ছাড়ারও খেতালি, আমিও এলাকা ছাড়লাম। ফলাফল কি? ফলাফল কিছুই না, যা তাই। আসে দেখতেছি যে সুদ খাওয়ার জন্য মায়ের টের খায়া চাচা তাই। মাস্টার তুমি কখন আইলে? এই তো চাচা, তোমার মায়ের খাওয়ার কিছুক্ষণ পরে এই যে কাঁধে ব্যাগ এখনো আছে দেখতেছেও না, আসেই দেখতেছি তোমার মায়ের কুমড়ো পটাশ বানা ফেলাইছে। কমরে পটাশ, তুমি আমার একটু ঠেহাবের পারলে না মাস্টার? হ্যাঁ, তোমার ঠেহাবে যায়া তোমার হাতে মারগুলো আমি ফ্রি হিসাবে খাই, জবর কথা কইছেও তো। আর তোমাকে আমি কতবার বুঝিবো, সুদ একটা মারাত্মক জঘন্যতম গুনাহের কাজ। এ মাস্টার, গোনা না একটু হইলো, কামাই তো আসে। চুপ থাও আজিল, চাচা মানুষ আর কি কব তোমার? প্রথমে কয়ে নিয়েছি গু খাওয়া করতে যেরকম সোজা হয় না, তোমরা এরকম সোজা হবে না। হাদিস কালাম তো সবই জানো, সবই বোঝো। 5 ওয়াক্ত নামাজে মসজিদে যা পড়ে সিজদা দিয়ে কপালে গা বানা ফেলাইছো, অথচ এই জঘন্য গুনাহটা ছাড়ি পারতেছো না। সুদ খালি কি হয়, সুদ খাওয়ার অপরাধ কি, দুনিয়া ও আখিরাতে কি, আল্লাহ রাসূল এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আরো কত কি আছে নিজের মাপন মায়ের সাথে যে না, তুমি তারপরেও এই সমস্ত খাও। সি, আর কত বুঝিব? তোমাকে বুঝিতে বুঝিতে আমার গলা টনসিল পর্যন্ত ব্যথা হয়ে গেছে। এইটা জন্য ঢাকাতে ঘুরে আসলাম, আর আসি দেখে এই অবস্থা, তুমি তো সাইডে বেরলে না। আমি জানি তুমি কোনদিন সাইড বেরো পারবে না। এই যে কামাই এসে করলে না, কামাই নিয়ে কবরে যাও, তারপর মজাটা বুঝো। আসলে সুদের মতো পৈশাচিক মজা একবার যদি কেউ পাওয়া যায়, তার যদি আমি কোরআন হাদিস বাইটেও খাওয়াই, তারপরেও সে লোক বুঝবে না। হেদায়েত তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। সে যদি স্বয়ং কারো কপালে হেদায়েত না রাখে, আমার মতো মাস্টার কয়া কি তার কোনো কিছু করে পারবি? কিছুই করে পারবি না। যাই হোক, সুদ তো অনেকেই আছে না বুঝে খায়, কোরআন হাদিস না জানে খায়, পরে কোরআন হাদিস শুনতে পারে তারা ভালো হয়ে যায়। তুমি তো চাচা 5 ওয়াক্ত নামাজ কালাম পরে কোরআন হাদিসও মোটামুটি জানো। তোমার মতো লোক যদি বুঝে খায়, তাহলে আর এই সমাজে কনে চলে গেছে তা বোঝা শেষ। তাও বাড়ি যাই, ক্লান্ত লাগতেছে। টেস্ট মারছে রে ভূপেন, এতদিন মাস্টার ছিল না, জ্ঞানদার কেউ ছিল না, সুদ আর ইন্টারেস্ট টাকাগুলি ভালোই খাতাম, আবার মাস্টার চলে আইছে, এই জ্ঞান ম্যান দিবে না, আবার মুশকিলে পড়ে গেলাম।